আমি তো সবসময় গণ অধিকার পরিষদকে আমার একটা পরিবার ভেবেছি, কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় আজকে এই পরিবার তার সদস্যের সাথে আজকে অন্যায় করেছে। আমি অত্যন্ত দুঃখের সাথেই বলতে হয় আজকে এই পরিবার আজকে আমাকে এখান থেকে অস্বীকার করেছে। আমার বন্ধু বান্ধব, আমি গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজের স্টুডেন্ট, আমার বন্ধু বান্ধব, আমার আত্মীয় স্বজন, আমার সহযোদ্ধা সকলে বলছে এই নূরের জন্য না জীবন দিতে গেলি, এই নূরের জন্য না বারবার নির্যাতিত নিপীড়িত হইছস, এই রাশেদ খানদের জন্য না মাইর খাইছস, বারবার হামলা শিকার হইছস, জেল খাটছস। তোকে আগে থেকেও বলেছিলাম এই দল তোকে মূল্যায়ন করবে না, এই পার্টি তোকে মূল্যায়ন করবে না। আমি বলেছিলাম আমার অভিভাবক হচ্ছে নুরুল হক নূর, রাশেদ খান, গণ অধিকার পরিষদ, একটা আস্থা রয়েছে। আজকে যখনই মূল সময় আসছে আজকে তারা আমাকে ঝেড়ে ফেলে দিচ্ছে। আজকে আপনি দেখেন গাজীপুরে গতকালকে বিক্ষোভ হয়েছে, এর আগের দিন বিক্ষোভ হয়েছে, সারা দেশে আমাকে হ্যায় প্রতিপন্ন করা হয়েছে। মানুষের সামনে একটা দলের সিনিয়র নেতা হয়ে মানুষের সামনে দেওয়ার মতো আমার আর কোনো মুখ, কোনো কিছু তারা রাখে না। আজকে আমার গর্ভধারিণী মা, সে বলতেছে বাবা তুই ফিরে আয়, তুই ফিরে আয়, তোর এই রাজনীতির দরকার নেই, রাজনীতিকে কিছু দিতে পারবে না, দেশের জন্য কাজ করার সুযোগ থেকে দিবে না, দশের জন্য কাজ করার সুযোগ থেকে দিবে না। আজকে এই পরিস্থিতির সম্মুখীন তো আমি কোনোদিন হতে চাই নাই, এই পরিস্থিতির সম্মুখীন তো আমি কোনোদিন হতে চাই নাই। আজকে দেশের বাইরে থেকে ফোন দিয়ে আমার বন্ধু বান্ধবরা বলছে, আমার ভাই ব্রাদাররা বলছে যে এই রাজনীতি তোর জন্য থেকে মানুষের জন্য না। আপনি দেখেন সারা দেশের নেতৃবৃন্দরা কিভাবে প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়ছে। আজকে আমার নেতৃবৃন্দদের ছাড়া আমি কোথাও যাব না। আজকে বিভিন্ন জেলায় নেতৃবৃন্দরা বলতেছে যে এই দলে মাহফুজুর রহমান খানের যখন মূল্যায়ন নাই, এই দলে রাজনীতি করতে পারবো। আমি বলছি আপনারা ধৈর্য ধরেন, রাশেদ খান, নুরুল হক নূর গণ অধিকারে আস্থা রাখেন, তারা ভুল সিদ্ধান্ত করলে তারা ফিরে আসবে। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় আজকে একদিন পার হচ্ছে, অতিবাহিত হচ্ছে, আজকে তৃতীয় দিন এই হঠকারী সিদ্ধান্তের একটা সিদ্ধান্ত দিল না। আমার পরিবারের কাছে কি জবাব দিব, আমার বন্ধু বান্ধবদের কাছে কি জবাব দিব, আমার রাজনৈতিক সহযোদ্ধাদেরকে আমি কি জবাব দিব? তার জবাব আজকে সারা দেশ এই বিপি নূরের কাছে জানতে চাই, রাশেদ খানের কাছে জানতে চাই। আমি অচিরেই বলবো আপনাদের শুভবোধের উদয় হোক। এই শুভবোধের উদয় যদি না হয় এই গণ অধিকার পরিষদ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। আমি আমার প্রার্থিতা চাচ্ছি না, আমি সকল ত্যাগী নেতৃবৃন্দ যারা সারা দেশে তাদের ত্যাগের মূল্যায়ন, গুণের কদর চাই। ভবিষ্যতে গণ অধিকার পরিষদের ত্যাগী মানুষের জন্ম এবং গুণী মানুষের জন্মের জন্য।